আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর বর্ণনা অনুষ্ঠানের আজকের ৯৫ নম্বর পর্ব শুরু হতে যাচ্ছে। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। আজকে পবিত্র কোরআনের সূরা বাকারার ১০৮ নম্বর আয়াতের সরল বঙ্গানুবাদ এবং সংক্ষিপ্ত তাফসীর আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আসুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম তুরিদুনা আন তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা মিন ক্বাবলু ومن يتبدل الكفر بالإيمان فقد ضل سواء السبيل صدق الله العظيم। সূরা আল বাকারা আয়াত নম্বর ১০৮। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন যে, তোমরা কি চাও যে তোমাদের রাসূলের নিকট এমন কোনো প্রশ্ন করবে যেরূপ প্রশ্ন ইতপূর্বে মূসা আলাইহিস সালামকে করা হয়েছিল, আর যে ব্যক্তি ঈমানের পরিবর্তে কুফরিকে অবলম্বন করে নিশ্চয় সে সঠিক পথ থেকে বহু দূরে সরে পড়ে। এ হচ্ছে আয়াতের সরল বঙ্গানুবাদ। এই আয়াতটি নাজিল হয়েছে মূলত নবী রাসূলগণকে অধিক জিজ্ঞাসাবাদ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করে এই আয়াতটি অবতীর্ণ হয়েছে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারগণকে কোনো ঘটনা ঘটার পূর্বে বা কোনো বিধান নাজিল হওয়ার পূর্বে, যে কোনো কিছু সাব্যস্ত হওয়ার আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতে নিষেধ করেছেন। এরকম অধিক প্রশ্নের অভ্যাস খুবই জঘন্যতম কাজ, এবং এর কারণে বিধিবিধান এমনভাবে আরোপিত হতে পারে যা পরবর্তীতে পালন করা মানুষের জন্য কষ্টকর হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা বলেন, অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়াআ ইন তুবদা লাকুম তাসুকুম। হে বিশ্বাসীগণ, তোমরা এমন কোনো বিষয়ে প্রশ্ন করিও না যা প্রকাশ পেলে তোমাদের জন্য কষ্টকর হতে পারে। ওয়া ইন তাসআলু আনহা হিনা ইউনাজ্জালুল কুরআনু তুবদা লাকুম। আর যদি তোমরা কোরআন অবতীর্ণ হওয়ার সময় উক্ত বিষয়সমূহ নিয়ে প্রশ্ন করো, তাহলে তোমাদের জন্য তা প্রকাশ করা হবে। অর্থাৎ এই আয়াতটি সূরা মাইদার ১০১ নম্বর আয়াত। কোনো জিনিস ঘটে যাওয়ার পূর্বে ওইটা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে এরকম আশঙ্কা রয়েছে যে প্রশ্ন করার দরুন না জানি ওইটা হারাম হয়ে যায়, কোনো হালাল জিনিস হারাম হয়ে যায়। এই জন্য সহিহ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, নিশ্চয়ই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না আ'যামাল মুসলিমিনা ফিল মুসলিমিনা জুরমান। নিশ্চয়ই অপরাধের দিক থেকে মুসলমানদের মধ্যে ওই ব্যক্তি বড় অপরাধী, মান সাআলা আন শাইইন লাম ইউহাররাম, যেই ব্যক্তি এমন কোনো প্রশ্ন করল, এমন কোনো বিষয়ে প্রশ্ন করল যে বিষয়টি হারাম ছিল না, আলাল মুসলিমিন, মুসলমানদের উপরে, ফাহুররিমা আলাইহিম মিন আজালি মাসআলাতিহি, একমাত্র তার প্রশ্নের কারণেই এই জিনিসটি তার মুসলমানদের উপর হারাম হয়ে গেছে। এই রকম ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় অপরাধী মুসলমানদের মধ্যে। সহিহ বুখারী, সহিহ মুসলিমে এই হাদিসটি উল্লেখ রয়েছে। তো এই হাদিস থেকে বোঝা যায় যে প্রয়োজনের ক্ষেত্রে মাসলা মাসাইল জিজ্ঞাসা করা যায়, জীবনকে কিভাবে সুন্দর করে গঠন করা যায়, কিভাবে আল্লাহর ইবাদত বন্দেগীগুলো সুন্দরভাবে করা যায়, সালাতের মাসালা, সাওমের মাসালা, হজের মাসালা ইত্যাদি জিজ্ঞেস করা যায়। কিন্তু অপ্রয়োজনীয় অবান্তর প্রশ্ন করে নবী রাসূলগণকে কষ্ট দেওয়া, আলেম উলামাদেরকে কষ্ট দেওয়া, এটা একেবারেই অগ্রহণযোগ্য। এই ব্যাপারে আরেকটি হাদিস উল্লেখ রয়েছে, আন সাহাল ইবনে
আস-সাঈদী রাদিয়াল্লাহু আনহু, সাহাল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্না ওয়াইমিরান আল আজলানি আতা আসিম ইবনে আদিয়িন ফাকালা লাহু। ওয়াইমির আল আজলানি নামক একজন ব্যক্তি আরেকজন বিখ্যাত সাহাবী আসিম ইবনে আদি রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন। ফাকালা লাহু, অতঃপর তাকে বললেন, আরাআইতা রাজুলান ওয়াজাদা মা ইমরাতিহি রাজুলান আয়াকতুলুহু ফাতাকতুলুনাহু। আপনি কি মনে করেন যে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর সঙ্গে অপর পুরুষকে দেখতে পায়, সে কি তাকে হত্যা করবে, ওই লোকটাকে হত্যা করবে? ফাতাকতুলুনাহু, অতঃপর আপনারা কি তাকে হত্যা করবেন, অর্থাৎ আপনারা কি হত্যাকারীকে হত্যা করবেন? আম কাইফা ইয়াসনাউ, আর না হলে ঘটনাটি কি হবে, এখানে কি করণীয় রয়েছে? সাল্লি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন যালিকা, আপনি এই ব্যাপারে আল্লাহর রাসূলকে একটু প্রশ্ন করুন, আমার জন্য আপনি এই প্রশ্নটা করুন। ফাকারিহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাসাইলা ওয়া আবাহা, এই প্রশ্ন শুনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত অপছন্দ করলেন এই প্রশ্ন করাকে, এবং তিনি এর নিন্দা করলেন। ফালাম্মা উবতুলিয়া ওয়াইমিরু বিযালিকা জা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘটনাক্রমে এই ওয়াইমির সেই রকম একটি ঘটনা তার জীবনে ঘটে গেল, অর্থাৎ তার স্ত্রীর সঙ্গে অন্য একজন পুরুষকে পাওয়া গেল। অতঃপর এই ঘটনা ঘটার পর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাকালা ইন্নাল্লাহা কাদ আনজালা ফিকা ওয়া ফি সাহিবাতিকা কুরআনান। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটাকে বললেন, ঘটনা শুনে বললেন যে তোমার ব্যাপারে এবং তোমার স্ত্রীর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন। ফা আমারাহুমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মুলাআনা। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুজনকে, তাকে এবং তার স্ত্রীকে পরস্পর লানত করার জন্য নির্দেশ দিলেন, অর্থাৎ লেআনের বিধান অবতীর্ণ হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইসলামের একটি গুরুত্বপূর্ণ আইন লেআনের বিধান অবতীর্ণ হয়েছে। লেআন শব্দের অর্থ হলো পরস্পরকে অভিসম্পাত করা, অর্থাৎ এই হাদিসে যেই ঘটনাটি বর্ণিত হয়েছে, কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর সঙ্গে পরপুরুষকে আপত্তিকর অবস্থায় পায়, তখন সেখানে শাস্তি প্রয়োগ করতে গেলে ইসলামী বিধান অনুযায়ী চারজন পুরুষকে প্রত্যক্ষভাবে দেখতে হবে, অপরাধ সংগঠনে ব্যভিচারে লিপ্ত অবস্থায় দেখতে হবে। কিন্তু এই ব্যক্তি যদি এখন চারজন পুরুষ সংগ্রহ করতে যায়, তাহলে এটা তার জন্য লজ্জার ব্যাপার হবে। আবার ওই ব্যক্তিকে যদি এইভাবে ছেড়ে দেয়, এটাও তার জন্য অত্যন্ত অপমানকর হবে। এক্ষেত্রে ইসলামী শরীয়তের একটি বিধান অবতীর্ণ হয়েছে, তা হচ্ছে ইসলামী আদালতে দুজন একে অপরকে অভিসম্পাত করবে। স্ত্রী বলবে যে আমি যদি মিথ্যাবাদী হয়ে থাকি, তাহলে আমার উপরে আল্লাহর লানত হবে, অর্থাৎ আমি এই অপকর্ম করি নাই, যদি আমি মিথ্যাবাদী হয়ে থাকি তাহলে আমার উপরে আল্লাহর অভিসম্পাত নাজিল হবে। এভাবে সে 4 বার বলবে। তারপর তার স্বামী, সেও আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে 4 বার বলবে, আমি তাকে অপরাধ করতে দেখেছি, যদি আমি মিথ্যাবাদী হয়ে থাকি তাহলে আমার উপরে আল্লাহর লানত এবং অভিসম্পাত বর্ষিত হবে। এভাবে উভয়ে 4 বার করে বলার পর তখন বিচারক তাদের দুজনের মধ্যে চিরদিনের জন্য বিচ্ছিন্ন করে দেবে, তারা আর কখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। এটাই হচ্ছে লেআনের সংক্ষিপ্ত বিধান। এখানে আরও দীর্ঘ আলোচনা রয়েছে, আমরা সংক্ষেপে লেআন সম্পর্কে জানলাম। এই লেআনের বিধান এই ব্যক্তিকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে, অর্থাৎ অবান্তর প্রশ্ন করার একটি কুফল আমরা এই হাদিস থেকে লক্ষ্য করতে পারলাম। আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, খাতাবানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে খুতবা দিলেন বা বক্তব্য প্রদান করলেন। ফাকালা ইয়া আইয়ুহান নাস, তিনি বললেন, হে মানুষ, হে মানব জাতি,
কদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু, আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছেন, অতঃপর তোমরা হজ করো। একথা বলার পর ফাকালা রাজুলুন, একজন লোক প্রশ্ন করল, আকুল্লা আমিন ইয়া রাসূলাল্লাহ, হে আল্লাহর রাসূল, প্রতি বছর কি আমাদের হজ করতে হবে? ফাসাকাতা হাত্তা ক্বালাহা সালাসান, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে থাকলেন, কোনো উত্তর দিলেন না। এই লোকটি পরপর তিনবার এই প্রশ্ন করলেন, প্রতি বছর কি আমাদের হজ করতে হবে? এভাবে তিনবার প্রশ্ন করলেন, তিনবারই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দিলেন না। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কুলতু নাম লাওয়াজাবাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি তোমার উত্তরে হ্যাঁ বলতাম তাহলে এটা প্রতি বছর তোমাদের উপর হজ ফরজ হয়ে যেত। ওয়ালামাসতাতআতুম, অতঃপর তোমরা কখনোই এটা করতে সক্ষম হতে না, প্রতি বছর হজ করা তোমাদের পক্ষে সম্ভব হতো না। সুম্মা ক্বালা যারুনি মা তারাকতুকুম, আমি যেই ব্যাপারে তোমাদেরকে কিছু বলি নেই সেই ব্যাপারে তোমরা আমাকে প্রশ্ন করা থেকে বিরত থাকো, আমাকে ছেড়ে দাও। ফা ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুয়ালিহিম, নিশ্চয়ই তোমাদের পূর্ববর্তী বহু জাতি অতিরিক্ত প্রশ্ন করার কারণে ধ্বংস হয়েছে। ওয়া ইখতিলাফিহিম আলা আম্বিয়াইহিম, এবং তাদের নবীদের সঙ্গে তারা মতবিরোধ করেছে, তর্ক বিতর্কে লিপ্ত হয়েছে, এই জন্যে তারা ধ্বংস হয়েছে। ফাইদা নাহাইতুকুম আন শাইইন ফাজতানিবুহু, আমি যখন তোমাদেরকে কোনো কিছু করা থেকে নিষেধ করি তোমরা উহা থেকে বিরত থাকবে। ওয়াইজা আমারতুকুম বিআমরিন, আর আমি যদি তোমাদেরকে কোনো কাজের নির্দেশ দেই ফাআতু মিনহু মাসতাতাতুম, তোমরা উক্ত কাজ তোমাদের সাধ্যমতো যতটুকু সম্ভব হয় তোমরা উহা পালন করবে। এই হাদিসটি সহিহ মুসলিম শরীফে এবং বুখারী শরীফে উল্লেখ রয়েছে। তাহলে বোঝা গেল এখানেও অতিরিক্ত প্রশ্ন করার কারণে প্রতি বছর হজ ফরজ হয়ে যেতে পারত, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তিনবার কোনো উত্তর না দিয়ে তিনি চুপ ছিলেন এবং এর ফলাফল কী হতো তা সবাইকে জানিয়ে দিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি হাদিস রয়েছে, যখন এই নিষেধাজ্ঞা আসলো তখন সবাই প্রশ্ন করা বন্ধ করে দিল। এই প্রসঙ্গে একটি বিষয় উল্লেখ রয়েছে হাদিসে, আন আনাসিন রাদিয়াল্লাহু আনহু ক্বালা নুহিনা আন নাসআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন শাইইন, আমাদেরকে নিষেধ করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতিরিক্ত প্রশ্ন করা থেকে। পবিত্র কোরআনের এই আয়াতে যে নিষেধ করা হলো এই জন্য ফাকানা ইউজিবুনা আইয়াজি আর রজুলু, আমরা মনে প্রাণে কামনা করতাম যে কোনো মানুষ আসুক, মিন আহলিল বাদিয়াতি, গ্রাম অঞ্চল থেকে কোনো মানুষ আসুক, আল আকিলু, বুদ্ধিমান কোনো মানুষ আসুক, ফায়াস আলুহু ওয়া নাহনু নাসমাউ, এবং সে আল্লাহর রাসূলকে প্রশ্ন করুন এবং আমরা তা মনোযোগ দিয়ে শ্রবণ করি। এটা আমরা খুব চাইতাম, আমরা খুব পছন্দ করতাম। অর্থাৎ তারা আল্লাহর রাসূলের সাহাবীগণ অতিরিক্ত প্রশ্ন করা যখন থেকে নিষেধ করা হলো তখন তারা এইভাবে তারা অপেক্ষা করতেন যে কোনো একজন বুদ্ধিমান লোক গ্রাম থেকে আসবে অথবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনের কোনো বিষয় নিয়ে প্রশ্ন করবে আর তারা অত্যন্ত মনোযোগ দিয়ে তা শুনবেন। এটাকে তারা খুব পছন্দ করতেন। আল্লাহ এই আয়াতটি নাজিল হওয়া সম্পর্কে একটি হাদিস উল্লেখ রয়েছে, আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাফি ইবনু খুযাইমাতা ওয়া ওয়াহাব ইবনু যাইদিন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাফি ইবনে খুযাইমা এবং ওয়াহাব ইবনে যাইদ লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইতিনা বিকিতাবিন তুনাজ্জালাহু আলাইনা, আপনি একটি কিতাব নিয়ে আসুন যা আমাদের উপর নাজিল হবে, মিনাস সামাই, আকাশ থেকে আমাদের উপর একটি কিতাব আপনি নাজিল করুন, নাকরাউহু, আমরা তা পড়ে দেখব, ওয়াফাজ্জির লানা আনহারান, এবং আমাদের জন্য আপনি কিছু নদী প্রবাহিত করুন, নাত্তাবিউকা, আমরা আপনাকে অনুসরণ করব, ওয়ানুসাদ্দিকুকা, এবং আপনাকে আমরা সত্য নবী বলে বিশ্বাস করব, আপনাকে সত্যায়িত করব। ফাআনজালাল্লাহু আজ্জা ওয়া জাল্লা, অতঃপর আল্লাহ তাআলা
এই আয়াতটি অবতীর্ণ করেন। আম তুরিদুনা আনতাস আলু রাসূলাকুম, তোমরা কি চাও যে আল্লাহর রাসূলকে এমন প্রশ্ন করতে, কামা সুইলা মূসা, যেভাবে মূসাকে প্রশ্ন করা হয়েছিল, তার উম্মতরা প্রশ্নবাণে জর্জরিত করেছিল, মিন কবলু, ইতপূর্বে, ওমাই ইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমানি, যে ব্যক্তি ঈমানের পরিবর্তে কুফরিকে পরিবর্তন করে, ফাকাদ দাল্লা সাওয়া আস-সাবিল, তাহলে সে সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে, পথভ্রষ্ট হয়ে বহু দূরে চলে যাবে। মূসা আলাইহিস সালামের সাথে তারা যে আচরণ করেছিল, এত বেশি প্রশ্ন কোনো উম্মত করে নাই। মূসা আলাইহিস সালামের উম্মত যেভাবে তাকে প্রশ্ন করেছিল, আমরা ইতিপূর্বে বিভিন্ন পর্বে আলোচনা করেছি বনী ইসরাইলদের অতিরিক্ত প্রশ্ন করার বিষয়গুলো। যেমন একটি গরু জবাই করার ক্ষেত্রে মূসা আলাইহিস সালামকে বারবার প্রশ্ন করে তারা এমন অবস্থা সৃষ্টি করেছিল, শেষ পর্যন্ত স্বর্ণের ওজনে, স্বর্ণ মণিমুক্তার ওজনে সে গরু কিনতে তারা বাধ্য হয়েছিল। অর্থাৎ যত বেশি প্রশ্ন করবে তত দ্বীনের বিধানগুলো কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। এই আল্লাহ তাআলা বলেন যে ঈমানের পরিবর্তে কুফরিকে এবং সহজের পরিবর্তে কঠিন বিষয়কে গ্রহণ করে নেয়, সেই সরল সঠিক পথ থেকে দূরে সরে গিয়ে মূর্খতা এবং ভ্রান্তির মধ্যে পড়ে যায়। অনুরূপভাবে বিনা প্রয়োজনে যারা প্রশ্ন করে তাদের অবস্থাও তাই হয়। তারা একটি সহজ সরল বিধান থেকে কঠিন বিধান পালন করতে বাধ্য হয়। পবিত্র কোরআনে এই জন্য আল্লাহ তাআলা আরও বলেন, আলাম তারা ইলাল্লাযীনা বাদ্দালু নি'মাতাল্লাহি কুফরাও ওয়া হাল্লু কওমাহুম দারাল বাওয়ার জাহান্নামা ইয়াসলাউনাহা ওয়া বিইসাল করার। হে রাসূল, আপনি কি তাদের প্রতি লক্ষ্য করেন নাই যারা আল্লাহর অনুগ্রহের পরিবর্তে অকৃতজ্ঞতা বা কুফরিকে প্রকাশ করে, আল্লাহর নিয়ামতের পরিবর্তে কুফরিকে প্রকাশ করে এবং তাদের সম্প্রদায়কে নামিয়ে আনে ধ্বংসের গহ্বরে, অর্থাৎ জাহান্নামে, ইয়াসলাউনাহা, যারা সেখানে প্রবেশ করবে, ওয়াবিইসাল করার, আর এটা খুবই নিকৃষ্ট আবাসস্থল। অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ নিষেধ যা আসে সব হচ্ছে আমাদের জন্য নিয়ামত। যারা এই নিয়ামতকে অস্বীকার করার মাধ্যমে কুফরিকে প্রকাশ করে এবং এই কুফরি তাদের জাতির মধ্যে ছড়িয়ে দেয়, পরবর্তীতে এই জাতির লোকদের সবাইকে তারা জাহান্নামের পথে নিয়ে আসে এবং এটা অত্যন্ত নিকৃষ্টতম একটি জায়গা, এখানে নিয়ে আসে। তাহলে এইসব কাজ অত্যন্ত জঘন্য কাজ। এই জন্য আবুল আলিয়া রহমাহুল্লাহ বলেন যে তারা শান্তির পরিবর্তে কষ্টকে গ্রহণ করে নিয়েছে। অর্থাৎ তারা যে শান্তি পেত, চিরস্থায়ী জান্নাতে যেতে পারত, সেটাকে তারা অতিরিক্ত প্রশ্ন করার মাধ্যমে জাহান্নামে পরিণত করেছে। অর্থাৎ তাদের এখন জাহান্নামে যেতে হবে। তো এই আয়াত থেকে আমরা যেই শিক্ষা গ্রহণ করতে পারি তা হলো, আমরা এখন তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে নেই, তাকে আর প্রশ্ন করা যাবে না। তবে দ্বীনের কোনো বিধান সম্পর্কে অবান্তর এবং অপ্রয়োজনীয় প্রশ্ন করে কোনো আলেম ওলামাদেরকে বিরক্ত করা উচিত হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন অতিরিক্ত প্রশ্ন করে কষ্ট দিতে নিষেধ করা হয়েছে, অনুরূপভাবে আলেম ওলামাদেরকেও অনেকে অবান্তর এবং অপ্রত্যাশিত, অবাঞ্ছিত কিছু প্রশ্ন করে বিব্রত করেন এবং তাদেরকে কষ্ট দেন। এই ধরনের বিভ্রান্তিকর প্রশ্ন এবং বিব্রতকর প্রশ্ন থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীন পালনে সহজতা দান করুন এবং কঠোরতা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।